হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমি আমার লাইফের অনেক নতুন কিছু আপনাদের সাথে নতুন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা কুরবানি রিলেটেড। তো অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তার মধ্যে অন্যতম একটা নতুন এক্সপিরিয়েন্স হলো যে আমার মেয়ে আর এবার কুরবানিতে ও প্রথম আমাদের খামারে গেল। আলহামদুলিল্লাহ, ও এতটুকু বাচ্চা মেয়ে কিন্তু এত বড় বড় গরুগুলোর সামনে একটুও ভয় পাচ্ছিল না, একদম একটুও ভয় পাচ্ছিল না। ও আরও আগ্রহ সহকারে এগুলি দেখতেছিল। মাশাল্লাহ, আমার মনে হয় যে আমার মেয়েটাও আমার মতোই হবে ইনশাল্লাহ, পশু পাখিকে অনেক পছন্দ করবে। আর ওর সাহস দেখে আমি মুগ্ধ। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও সুস্থ সবল থাকে সব সময়। আল্লাহ যাতে ওকে একজন নেককার বান্দা হিসাবে কবুল করে নেয়। আর হলো আমাদের এই বছর আমরা কুরবানির আগের দিনই বাসার সবাই গ্রামে চলে যাই, আমাদের খামারের ওইখানে। আর ওইখানে যেয়ে আমরা কুরবানির উদ্দেশ্যে আগের দিন চলে যাই। আর ওইখানে যাওয়ার কারণ হলো যে আমার মেয়েকে নিয়ে আমরা, যেহেতু ও ছোটো, এর প্রথম ওর কুরবানি ঈদ, এই কারণে আমরা একদিন আগেই খামারে চলে যাই। কারণ ও লাস্ট অনেক দিন আগে খামারে গেছিলো, তখন অনেক ছোট ছিল। তো মানে এতটাই ছোট ছিল যে ওর এই পশু পাখিগুলা দেখার বা বোঝার মতো বয়স হয়নি। তখন ওর মেবি 2 থেকে 3 মাসের ছিল। তারপরে তো মাঝখান দিয়ে অনেক দিন অসুস্থ ছিল। এরপরে রিকভারি হইতে হইতে আরও 2-3 মাস চলে গেল। তো এরপর আর খামারে যাওয়া হয়নি। তো বেশ 6-7 মাস পরে আবার খামারে গেলাম। তো খামারে যাওয়ার পরে ও পাখিগুলি যখন ও দেখলো, বুঝলো, মানে ওর সাহস দেখে আমি অবাক। যাই হোক, তো ওই দিনকার মতো ভিডিও ওই পর্যন্তই শেষ ছিল। তো আমার আজকে প্ল্যান ছিল যে ঈদের দিন সকালবেলা আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠবো। সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই আমি গরুগুলোকে নিজের হাতে গোসল করাবো। কারণ এইগুলির মধ্যে এগুলি কুরবানির আসল উদ্দেশ্য, যে আপনি যে পশুগুলাকে কুরবানি করবেন সেগুলোকে আপনি দীর্ঘদিন লালন পালন করলেন, তাদের প্রতি আপনার মায়া মহাব্বত থাকতে হবে। তারপর হলো যে এগুলোকে ঈদের দিন সকালবেলা গোসল করানো নিজের হাতে, তারপর নিজের হাতে জবাই করা, এই সব কিছুই কিন্তু কুরবানির একটা অন্যতম অংশ। আর এভাবেই কুরবানি করা উত্তম। তো যেই এবার আমি সেটাই চেষ্টা করছি। আর এই গরু দুটা আমাদের খামারের সর্বপ্রথম গরু ছিল। মানে আল্লাহর কি রহমত, আল্লাহর কি মেহেরবান, আল্লাহর কি পরিকল্পনা, মানে আপনি কল্পনা করতে পারবেন না যে মহান আল্লাহ তাআলার পরিকল্পনাটা কত সুন্দর হইতে পারে। আমরা যে খামার যখন শুরু করি, খামারের প্রথম গরু ছিল এই দুইটা, কিন্তু আমরা গত বছরের কুরবানির জন্য এগুলি প্রস্তুত করছিলাম। কিন্তু আনফর্চুনেটলি গরু দুটা কিন্তু তখন আমরা বিক্রি করি নাই, কারণ এই গরু দুটা তখন দাঁত হয়নি, মানে কুরবানির উপযুক্ত হয়নি। দেখেন, গরু দুটা কিন্তু একসাথে কেনা ছিল, আবার একই সাথে গরু দুটা দাঁতে নাই, মানে 2023 সালে কুরবানির জন্য উপযুক্ত হয় নাই। আল্লাহ তাআলা ঠিক একই সাথে ওদের 2024 সালে কুরবানির জন্য কবুল করছে কিনা আল্লাহ বলতে পারবেন। বাট 2024 কবুল একসাথে কুরবানি হইলো। মানে আল্লাহ তাআলার পরিকল্পনা যে কত সুন্দর, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। যাই হোক, আমরা সকাল সকাল উঠে 5:30টার দিকে, আমার তো 5টার দিকে ঘুম ভেঙে গেছে। আমি কখনোই এত সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। কিন্তু যে মনের টান, আমার একটাই ছিল যে আমি এত বছর গরুগুলোকে লালন পালন করছি, আমি প্রতি সপ্তাহে একবার হলো ওদের গোসল করাইতাম অন্যরকম একটা ভালো লাগে। নিজের হাতে পরিষ্কার করতে পারলে মনে হয় যে না, আমার পশুগুলা খুব পরিষ্কার হয়েছে। তো আমি এত সকালবেলা কখনোই ঘুম থেকে উঠতে পারি না, বিশেষ করে ঈদের সময় তো কখনোই না, কারণ চামড়াতে সময় একটা ঝামেলা থাকে। তো লেট করে ঘুমাই, লেট করে উঠি, অনেক সময় তো নামাজ পড়তেও লেট হয়ে যায়, আস্তে আস্তে খুব তাড়াহুড়া করে নামাজ জামা ধরে। তো যাই হোক, আমি যেহেতু গতকালকার থেকে পরিকল্পনা ছিল আমি সকালবেলা গরুগুলোকে নিজের হাতে গোসল করাবো, তো কেন জানি 4টার পর থেকে আর ঘুম হইতেছিল না যে কতক্ষণ সকাল হবে, এত তাড়াতাড়ি জালে। যাই হোক, আমরা 6টা বাজেই চলে আসি গরুগুলোকে গোসল করানোর জন্য, যেহেতু আমাদের ওইখানে 7:30 বাজে জামাত ছিল। তো আমি সকালবেলা গরুগুলোকে যে প্রথমেই দেখি যে গরুগুলা কান্না করতে আছে, খুব খারাপ লাগে। তারপর ওদের সাথে কিছুক্ষণ সময় দিলাম, তারপর ওদের পানি টানি দিয়ে গোসল করানোর ব্যবস্থা করলাম, নিজের হাতে শ্যাম্পু করাইলাম, নিজের হাতে শ্যাম্পুতে খুব সুন্দরভাবে ধুইলাম। যখন ধুইতে আসলাম তখন নিজের কাছে মনে হইতেছিল এই পশুগুলো কিছুক্ষণ পরে আল্লাহর নামে কুরবানি হবে। ওদের সাথে কত ভালো বন্ডিং ছিল, কত ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, আসলে খুব খারাপ লাগতেছিল। আর সাথে সাথে খুব আনন্দও লাগতেছিল। আর আনন্দটা লাগতেছিল এই কারণে যে নিজের এত পছন্দের জিনিসগুলোকে কুরবানি করব, যেটা কুরবানি করার অন্যতম উদ্দেশ্য।
সেটা হচ্ছে, সেই জন্য আমি খুশিও ছিলাম। যাই হোক, যে ওদের সাথে মানে বিশেষ করে ওই গরুটার নাম ছিল বাদশা, মানে ওর চাল চলন সব কিছু বাদশার মতোই লাগতো। ওর সাথে আমার এটা শেষ সময় ছিল। মানে একটা মানুষ একটা বোবা প্রাণীকে কতটুকু ভালোবাসলে, এই যে দেখেন এই মুহূর্তগুলা, মানে এইগুলি কখনো ভুলার মতো না। আমি হয়তো কতদিন বাঁচবো জানি না, কিন্তু আমি কোনো দিন এই যে বাদশা, মানে আমার এই গরুটার নাম ছিল বাদশা, আমি ওরে কোনো দিনও ভুলতে পারবো না। মানে ও ভোলার মতোই না, ওর সাথে যে আমার কত ভালো বন্ডিং ছিল ওটা ভোলার মতোই না। যাই হোক, ওকে আমরা খামার থেকে বের করার সময় এই যে লাফালাফি করতে যায়, পানিতে পিছলে খেয়ে পড়ে যায়, এটাই ছিল মানে ওর খামার থেকে বের হওয়ার শেষ ভিডিও। তো আমার কাছে মনে হচ্ছে যে আমার পশুগুলা খুব বেশি মানে বের করার সময় বা কুরবানি করার সময় কষ্ট পায় নাই। মানে তখন ওরা আপসেট ছিল না, কারণ ওরা বুঝতে পারছিল যে ওদের মালিক ওদের আল্লাহর উদ্দেশ্যে বের করে নিয়ে যাচ্ছে। যাই হোক, সকলে দোয়া করবেন যাতে আমার পশুগুলান কুরবানিগুলা কবুল হয়। আর এবছর কিন্তু আমি চেষ্টা করছি হুজুরের সাথে নিজের ছুরি চালানোর, যেটাও কুরবানির অন্যতম একটা উদ্দেশ্য, যে এত মায়া মহব্বত প্রাণীগুলাকে নিজের হাতে জবাই করতে হবে। তো আমি চিন্তা করছি, যেহেতু ওরা আমার এত প্রিয় ছিল, হয়তো যাই না নেক্সট ইয়ারে এত প্রিয় গুরু আসবে কি না, আমার মনে হয় না যে 5টার মতো এত প্রিয় গুরু আমার আসবে। তো আমি এবার নিয়ত করছি যে যেহেতু ওদের সাথে অনেক বেশি আমার ভালোবাসা ছিল, মহব্বত ছিল, অনেক বেশি প্রিয় ছিল, ওদেরকে এবারকে আমি নিজে ছুরি চালানোর একা না পারলেও হুজুরের সাথে ধরবো, আর সেটাই করছি। তো কি বলবো, আর বলার মতো কিছুই নেই। বাসা খুবই মিষ্টি একটা ছেলে ছিল, ওর সাথে যে আমার কী পরিমাণ বন্ডিং ছিল কল্পনার বাইরে। যাই হোক, সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের খামারটা আগামীতে আরও ভালো ভালো পশু আমরা লালন পালন করতে পারি। আর এটাও দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের এই যে মহৎ ত্যাগ এগুলা কবুল করে, কুরবানিটা কবুল করে। সকলে আমার জন্য দোয়া করবেন। আজকে আরও বেশি স্পেশাল দিন এই কারণে যে আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি। সো 3য় বিবাহবার্ষিকী আমরা কমপ্লিট করলাম, 4র্থ বছরে পা দিব। তো সব মিলে আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমার পরিবার, আমি, আমার মেয়ে, আমার ব্যবসা বাণিজ্য সব কিছুই আল্লাহ তাআলা খুব বরকতের সাথে সামনে আগায় যায়, হালালভাবে উপার্জন করার তৌফিক দেয়, সকল প্রকার হারাম উপার্জন থেকে আল্লাহ আমাকে বিরত থাকার সুযোগ করে দেয়। এবং অবশ্যই দোয়া করবেন যাতে আমি যতটুকু সম্ভব আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব মানুষদের সাহায্য করতে পারি, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারি। কারণ হলো কুরবানি দেওয়ার পশু কুরবানি দেওয়ার আগে প্রত্যেকটা মানুষের উচিত তাদের মনের পশুটাকে কুরবানি করা। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালাম।